नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ আলু বেগুন দিয়ে মূলো শাকের ঘন্ট। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেতো করা আদা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আলু আর বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলু আর বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আলু আর বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো শাক। আমি এখানে একদম কচি শাক নিয়েছি, তার জন্য শাকগুলো আমি সরাসরি ব্যবহার করছি। আপনারা চাইলে শাকগুলো সামান্য একটু নুন দিয়েও মেখে তারপর ব্যবহার করতে পারেন। শাকগুলোকে মিশিয়ে নেব। শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন শাকটা অনেকটা মজে গিয়েছে আর শাকের থেকে জলও বেরিয়েছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। শাকের থেকে যে জল বেরোবে সেই জলেই আলুগুলো সেদ্ধ হবে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এই দেখুন জলটা শুকিয়েও গিয়েছে আর বেগুনটা শাকের সঙ্গে ভালো করে মিশে গিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে মূলো শাকের ঘন্ট। আমি এর মধ্যে ডালের বড়ি ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে ডালের বড়িও ব্যবহার করতে পারেন। আর চিনিও ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে মূলো শাকের ঘন্ট।